করো। বলছে না, তাদের সঙ্গে যুদ্ধ করবো, আমার ভাই, আমার কাকা, জ্যাঠা, সব তাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাবো। বলছে তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধক্ষেত্রে নেমেছো, তোমাকে যুদ্ধ করতে হবে। তখন স্বরূপ দর্শন করিয়েছিল, নারায়ণ নিজের রূপ দর্শন করিয়েছিল অর্জুন। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, মহাশিবরাত্রি। সবাই ভালো করে দিনটা কাটাও, পুজো করো। যদিও আমি পুজো করি না, কিন্তু তাও আমি এখন যাচ্ছি। এখন বাজে 7:20, উঠেছি 7টায়। রান্না কাকিমা আসবে না, আমি রান্না বান্না করবো এই জন্য। তা ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে আমি একটা জিনিস প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে যে রান্না কাকিমাকে ভাবছি ছাড়িয়ে দেবো, দিয়ে আমি টাইমের মধ্যে সব কিছু করে উঠতে পারি কিনা সেটাই দেখছি। তো ওই জন্যই আরও তাড়াতাড়ি উঠে রান্না বান্না করা আর কি। এখন যাচ্ছি মেয়ের জন্য একটু ব্রেড কিনতে, বলেছে ব্রেড খাবে। খাওয়া ব্রেড পুরো ব্রেড নিয়ে নিয়েছি, একটা ছোট ব্রেড নিয়েছি, আর ধনেপাতা নিয়ে নিলাম, একটু দেখতে পেলাম। সকালবেলা উঠতে একটু কষ্ট, কিন্তু উঠে গেলে বেশ ভালো লাগে। আজকে আমাদের রান্না হবে মোচা। কালকে রাত্রিবেলা মোচা ছাড়িয়ে রেখেছি, রাজদীপ সেদিনকে মোচা কিনেছিল, তা মোচা ছোলা দিয়ে হবে। আর যেহেতু নিরামিষ, আর পাঁপড়ের তরকারি আজকের আমি বানাবো। আর করবো ডাল ফ্রাই আর জিরা আলু। আলুটাকে শুদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে ডালটা বসাবো। আলু আমার আমাদের রান্নাঘরের কলটা গেছে সেদিনকে। পাম্প বসানোর ট্যাঙ্ক বসানোর পর থেকে এই রান্নাঘরের কলটা ডিস্টার্ব করছে। লোককে খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি, বলছে তো কালকে আসবে, দেখা যাক কি করে। ওই জন্য সব এইরকম করে মা জল ভরে মানে ইউজ করার জন্য আর কি রেখে দিয়েছে। একদিকে ডালটা বসিয়ে দেবো। যা ডালটা গেল আমার ছড়িয়ে। ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। অরহর ডাল সাধারণত মারা এমনি নর্মাল মানে জিরে ফোড়ন দিয়ে নর্মাল খেতে ভালোবাসে, বাট আমি যেহেতু আজকে ডাল ফ্রাই করবো, ওই জন্য টমেটো দিয়ে ডালটা সিদ্ধ বসাচ্ছি। শাকটা যদিও আজকে প্ল্যানে ছিলাম না, বাট ফ্রিজে দেখলাম কাটা রয়েছে, এটা থাকবে না, শুকিয়ে যাবে। কোনো হচ্ছে কলমি শাক, তো ভাবলাম ভেজে দিই, হয়তো নষ্ট হয়ে যাবে শাকটা। এখন বাজে হচ্ছে 9:10। আমার ডাল হয়ে গেছে, জিরা আলু হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এখন বসিয়েছি মোচাটা একটা ভুল হয়ে গেছে। ছোলা দিয়ে যেহেতু করছি, ছোলাটা মোচার সাথে একটু সিদ্ধ করে নিলে ভালো হতো, একদম ভুলে গেছি। কিন্তু কাঁচা ছোলা দিয়েছি, জানি না কেমন লাগবে, ওই জন্য একদম অল্প করে দিয়েছি, দিয়ে মোচাটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি। বুঝতে পারছি না, একদম মাথাতেই ছিল না। সকাল সকাল এই যে মা বানিয়ে দিয়েছে লাউয়ের জুস, লাউয়ের শশা, রাজদীপ খাবে বলেছে। তা আমার 1 কাপ, রাজদীপের 1 কাপ, এটা রাজদীপকে দিয়ে আসি, আমি নিচে নেমে খাবো। হ্যাঁ, কাকুর ছুটি।
মেয়েটা একবারও ওঠেনি, রাজদীপ বললো। রাজদীপ ভেবেছে আমি মর্নিং ওয়াকে গেছি, আমি বলেছি এবার থেকে মর্নিং ওয়াকে যাবোই, বলে মর্নিং ওয়াকে, আমি বলছি না না রান্না করে ঢুকে গেছি। তারপরে তরকারিটা পনিরেরও স্টাফিং দেবো, পনির আলু একসাথে মেখে নিয়েছি। মেয়েটা তো এখনো পর্যন্ত ওঠেনি, 9:30 বাজতে যায়, টাইম হয়ে এসছে। কি একটা খুঁজছি মনে পড়ছে না। ও তেল, সেদিনকে রাজদীপ ডিক্যাথলন গিয়েছিল, এবার ডিক্যাথলনের যে প্রোটিন বারগুলো পাওয়া যায় না, আমি বলিও নি, আমার জন্য কিনে এনেছে 3টে। কালকে রাত্রিবেলা দেখছি, আমি সেদিনকে দেখে, মানে সোমবার দিন আর কি, আমি সেদিনকে খেয়াল করে দেখিও নি, কালকে রাত্রিবেলা দেখছি 2টো ডেট ফেল। ফেব্রুয়ারি মাসের একটা 24 তারিখ না 20 তারিখ এরকম শেষ হয়েছে, আর একটাও ওরকম। দুটো 100 টাকা করে নেয় একটা প্রোটিন নেয়। ডেটটা মানুষ দেখেও নেয় না, এখনো জানেই না। ও কালকে রাত্রিবেলা দেখেছি, বলতে হবে ওকে, আর বলেও কিছু করার নেই, এখন থোড়ি না ওরা করবে। তাও ডিক্যাথলনের মতন বড় জায়গাতে কেন এরকম রাখে, আমাদের ভুল, আমরা দেখে নিইনি সেটাও, কিন্তু তাও একটা যথেষ্ট ভালো একটা দোকান। গুড মর্নিং। মামামকে ফ্রেশ করে দিয়েছি, রাজদীপ উঠে পড়েছে। আজকে সবার ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড ব্যাটার। আমি, মামাম, রাজদীপ 3জনই। রাজদীপেরটা শেখে রেখে দিচ্ছি একটু কড়া করে, জিজ্ঞাসা করি না। রাজদীপ তোর পাউরুটিটা একটু কড়া তো। রান্না শেষ, এখন একটু চা বসিয়েছি। 11:45 বেজে গেল, বাবা সেই 7টার সময় রান্নাঘরে ঢুকেছি, যদিও মাঝখানে অনেক কটা রান্না করেছি আজকের আমি, আর সব কটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। মোচাটা অত সময় লাগতো না যদি ছোলাটা সিদ্ধ থাকতো। ছোলাটাকে আস্তে আস্তে করে করে মোচার সাথে সাথে পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, যেন বোঝাই যাচ্ছে। দুধটা উঠে যাচ্ছে, বোঝা যাচ্ছে না আর কিছু। তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করলাম, শিবরাত্রি স্পেশাল মেনু। এটা হচ্ছে হারিয়ালি পনির, দেখো পুরো একদম সবুজ সবুজ, ধনে পাতা দিয়ে বানিয়েছি। আচ্ছা, এখানে আছে আমার ডাল ফ্রাই, একদম ঘন করে ডাল ফ্রাই। এখানে আছে শাক ভাজা। ডাল ফ্রাইটা দেখো কতটা ঘন করেছি, বুঝতে পারছো হয়তো। আর আছে এখানে আছে আমার জিরা আলু। জিরা আলুটা আমি ফার্স্ট টাইম বানালাম, খুব ভালো হয়েছে জিরা আলুটা খেতে। আচ্ছা, এখানে আছে আমার পাঁপড়ের তরকারি, আর এই হলো মোচা। কত দিচ্ছিস ওকে, ওগুলো খেলে আর ভাত খেতে পারবে না, পেট ভার হয়ে যায় না অনেক। ফ্রিজে রেখে দাও। আরে চা খেতে খেতে তরমুজ খায় না, পরে বুঝতে পারবি জিনিসটা। তো একটু পরে কি, 0.5 ঘন্টা পরে খাবি, 1 ঘন্টা পরে? এই জন্য তোর ওইসব প্রবলেম হয়, জানিস তো, ভুল ভাল জিনিস খাস। বেজে গেছে 1:30, চান ঠান্ডা হয়ে গেছে। এইবারে মামামকে একটুকুনি পড়তে বসাবো, কারণ সন্ধ্যাবেলা। মা, পুরো ব্যাগটা তোরা আনছিস কেন? আমি নিয়ে এসেছি খাতা, যে 2টো বাকি আছে। একটু পরে খাবো, পড়িয়ে নি, কারণ সন্ধ্যাবেলা পড়া হবে কি হবে না, পুজো টুজো হবে তো, আর মোমো টুমো আসবে, বড়দি আসবে, তা ওই সময় আর পড়া হবে না, তো তাই জন্য।
রাজদীপ দোকানে চলে গেছে, ভাত না খেয়েই চলে গেল, বললো আমি এসে খাবো। রাজা পুজো করে, তা রাজা যখন দোকানে যাবে সন্ধ্যেবেলা হয়ে যাবে, কারণ আমাদের 4টে থেকে পুজো, যজ্ঞ হয় তো একটু দেরি হয়। তারপরে বললো এসে খাবো। আমি যদি জানতাম আমি ভেবেছি হয়তো কাকুর ছুটি আছে, হয়তো দেরি করে, কারণ ছুটি থাকলে ও 2টো ফুটো নাগাদ যায়, তো তারও বেশি হয়ে যায় অনেক দিন। তাই আমি ভেবেছি দেরি করে যাবে, ওই জন্য পাউরুটি চেয়েছে দিয়ে দিয়েছি। কি করে জানবো অত তাড়াতাড়ি যাবে। পেন্সিল দাও। পারবো মনে হচ্ছে রান্না করে নিতে। কালকেরও আমাদের রান্নার কাকিমা আসবে না, তো কালকের মামামের স্কুল আছে, দেখবো কটার মধ্যে আমি রান্না করে উঠতে পারি। এত রান্না করব না, এত তামঝাম করে রান্না করলে দেরি তো হবেই। আর চালু করে দিলাম মশার জায়গা কই ঠাকুরের কাপড় এগুলো আছে সব ঠাকুরের দিয়ে ডেলি ডেলি যেটা নতুন দাও দাও তা দিবে তো দিয়েছে একবারে দিয়েছে ওই করব কোনটা? আমি তো স্নান করিয়ে দিচ্ছি আগে, তারপর পর জল হবে। আগে স্নান করাবেন একবারে করে তাও মুখে দিই জানো, মানে একবারে করবে না আলাদা করবে? তাহলে আপনি জল ঢালুন। হ্যাঁ আপনি না দাও, আপনি ঢালুন দেখি। দাঁড়া, তুমি দাও। এই এখানে হাতে দিন। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। রাখুন, দুধটা দিন। আমার জুতো খুলেছো? মধুকণম হেতং মধুস্বাম মধু আনুনি? মধুয়া নমঃ মধুয়া নমঃ মধুয়া নমঃ শুভনম নমস্কৃতং হেতং দর্শনম নমঃ নিত্যং নারায়ণং হেতং শিবার্চনং শিবায় স্নানং পর্বস্নানং নমঃ। ভিডিও করবো না, শুধু ফটো তুলবো। নমো শিবায়, নমো শিবায়। শিবের মাথায় হাত দাও, শিবের মাথায় হাত দিয়ে যে যার নাম গোত্র, যে যার নাম গোত্র, শিবের মাথায় হাত দাও, যে যার নাম গোত্র বলো। হ্যাঁ যে সকল পবিত্র নাম, সকল পবিত্র নাম, গঙ্গাসনম কীর্তন শত পবিত্র নাম, শিবাসনম কীর্তন স্নানম পর্ব তথা স্নানম নমঃ। আসল বলছো আমাদেরই বয়সী তো প্রথম সাক্ষাৎ তো আসুনটাই দেবে। তুমি বসেছো আগে ভালো করেছে। পরীক্ষা কালকে? ইংলিশ তারপর দুটো যুদ্ধ করো, বলছে না তাদের সঙ্গে যুদ্ধ করবো, আমার ভাই, আমার কাকা জ্যাঠা সব, তাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাবো। বলছে তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধক্ষেত্রে নেমেছো, তোমাকে যুদ্ধ করতে হবে। তখন স্বরূপ দর্শন করিয়েছিল নারায়ণ, নিজের রূপ দর্শন করিয়েছিল। অর্জুন তখন হাত জোর করে বলেছিল, হে প্রভু, আমারও তোমাকে তোমার আগের যে রূপ ছিল সেই রূপ দেখাও। কেন? কেন না এই জিহ্বাগ্রে যে আগুন যখন জ্বলে লিলিহান, তখন ওনার জিহ্বাগ্রে সকল বস্তু সব সময় ভালো হয়। অর্থাৎ জীবনে কি হতে যাচ্ছে, কি হবে, কখন কি হতে যাচ্ছে, কে কি করছে না করছে, সব সময় জিহ্বাগ্রে তিনি বলে দিচ্ছেন, তাই তো? তাই এখানে এখন আমি এই জলে হাত দিন, জলে হাত দিন, জলে হাত দিয়ে বলুন নমঃ ইয়ধস্ফিনং অত্থাদিতনং কুরু মহাপূজনং নমস্য নিত্যং মম পূজনং গৃহণং। আমাদের পুজো হচ্ছে 4:30 বাজে, সবাই একা একা দিচ্ছে, অনেক লোক তো। এখন বদি বসেছে, মামামকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, এরপরে হবে হোমটা যখন হবে তখন একটুখানি বাইরে যাবো, ভালো লাগে দেখতে বেশ। তখন একটুখানি শুয়ে নিই আমিও। হোম হয়ে গেছে, হোম এবার হবে।
আগে তুলে নি কোনটাকে মানিয়ে দিলে এটা কি করবো? ওটা ওই এক কোনায় রেখে দাও না এইখানে এই, ওই পাশের ঘর বা যেখানে ভালো সেখানে বা ঠাকুর ঘরে রাখতে দূরে বসো নাহলে ওটো, তোমাকে কখন থেকে ডাকছি। ওটো, গুড ইভিনিং মামা। এই এই তো উঠে পড়েছি, উঠে পড়েছি তো, এই দেখো সবাই আছে। তারপরে এই বসাবেন, আমি কেটে দিলাম। দেখ আমরা যাইনি এখন। ওর ঘুম হয়ে গেল দেখো। জেলি পান আর কলা যাও দেখো, এসে পুজো হয়েছে, দেখো এসে যাও, শিব ঠাকুরের পুজো হয়েছে, যাও। আর আছে নাকি এগুলো? সকালে সকালে এসে করিস না দাও, এই যতগুলো আছে দিয়ে দাও। আমি দেখি, নমস্কার, এখানে বসে নমস্কার কর। একটুখানি বেশি করে দিয়ে দাও। নমো বিষ্ণু অগ্নিদেবতার্চনং এতং নমঃ। 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 বিষ্ণু নমস্চনং এতং নামগত। নমো বিষ্ণু শরণাশরণ নারায়ণং নমো নমঃ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। বিলপত্র কই, বিলপত্র কই। বলুন। নম। নমো। আমি যখন মন্ত্রটা বলা শেষ করবো তখন সাহা নাই কিন্তু সহা, ঠিক আছে? সাহা। হ্যাঁ সোহা বল। হ্যাঁ বলুন। নম নমঃ। এতনম নারায়ণম কৃষ্ণনম শরণার্চনম নমস্য নিত্যম। তিনটে একসঙ্গে। হ্যাঁ, প্রথমে আপনার নাম, বলুন। নম তথা নয়ম নমস্য ক্ষেত্র ভীষণম নম তথা নাম ওম সহা। পাঁচটা জিন্দগি ভালো করে। গুড, বাহ, কি চলে দিন গিয়ে দে। ভালো হচ্ছে তবে। আর এবার কান্টি মাছ। ওটা মাখালা গুড়গুড়ে দিয়ে দাও। ওটা কেন? দাঁড়িয়ে ওটা না, ওটা কেন? দেখো, হ্যাঁ ওটা থেকে দেব। বাটি ধরে বাটি ধরে? শুনুন, এইভাবে নিয়ে এই আগে ধরে কথাটা দিয়ে- শুনুন, হ্যাঁ। কথাটা শুনুন। ও একদম নিয়ে বুঝেছি, বুঝেছি। প্রথমটা বলবে যেরকম করে দেবে বলো। বলো নম তো। শান্তি, এটা বের ছড়িয়ে করো। ছড়িয়ে 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 নম শান্তি। দিন ভালো করে দিন। নম শান্তি। পুজো শেষ, অনেকক্ষণ ধরে বামুন ঠাকুরটা পুজো করেছে। এসছে প্রায় 3:30 আর গেল হচ্ছে 6:30, ওরকম 6:30। হ্যাঁ ওরকমই গেছে, 6টা 6:30 সময়, 3.5 ঘন্টা লেগে গেছে। আসলে হোম টোম হয় তো অনেকক্ষণ টাইম লাগে, আর আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক তাই জন্য আরও টাইম লাগে। তো যাই হোক, এবার মেয়েকে একটু দুধ বিস্কিট খাইয়েছি আর আমি একটু চা বানাচ্ছি। আচ্ছা, রাজদেবটা খেয়ে গেল না, রাজা তো এখনো দোকানে যেতে পারেনি, কি করবে জানি না। বেজে গেছে 9:30, ও না 10টা বাজতে 10 মিনিট বাকি। মামা বস বস, তাড়াতাড়ি খাই দি। তো মামামকে আর খাইয়ে দেবো, হাতি খাচ্ছে। আর আমাদের হবে পরোটা। পরোটার কোনো রাজদেব তো এলো না, বেকার বেকার এত রান্না করলাম। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কালকে আবার সকাল সকাল আমাকে উঠতে হবে। রান্না কাকিমা কালকেরও আসবে না, কালকে মামামের আবার স্কুল আছে। তো ইচ্ছা আছে রান্না বান্না করেই, পুরো রান্না করে যাওয়ার। দেখি, আসলে আজকে অনেক তরকারি বেঁচে গেছে, অনেক, মোচাটা প্রায় অনেকটা। তাও তো মুমু এসে একটু খেয়েছে বলে তাও একটু কমেছে, না তো অনেক নষ্ট হতো রাজদীপের। তো দেখি মা কি বলে, কালকেরও নিরামিষ খাবে নাকি ডিম ফিম কিছু করবো জানি না। কালকে যদিও বা সকাল সকাল ছেড়ে যাচ্ছে, এবার বাবা কি করে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে মতন টাটা, বাই, গুড নাইট। Nice meeting. I love you.